হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে গেছি বাইরে। প্রতিদিনই বের হওয়া হয় মোটামুটি। তো আজকে যাচ্ছি সারার একটা কাজে। এখানে নিজের কাজ নিজে যদি করতে পারা যায়, মানে নিজে নিজে যদি কোনো কাজ করতে পারা যায়, এটা খুবই বেটার। তো আমি চেষ্টা করি এখন সব কাজ নিজে নিজে করার। তো আজকে আসছি সারার জন্য, সারার স্কুলের অ্যাডমিশন হবে। সেই স্কুলের অ্যাডমিশনের একটা ইভেন্ট। তো এই স্কুলটা আমাদের বাসা থেকে একেবারেই কাছে। তার আগে এখানে বলে রাখি, আমরা যখন এখানে আসলাম তখন বাইরে থেকেই যখন আমি এন্ট্রি নিলাম, এন্ট্রি বুকে সিগনেচার করার পরে ওখান থেকে আমাকে বলে দিল ব্রেকফাস্টটা নিয়ে তারপরে একটা জায়গায় যেন আমি বসি। তো আমরা ব্রেকফাস্ট নিতে আসছি। আর যেটা বলছিলাম, আজকে ওপেন হাউস একটা প্রোগ্রাম এই স্কুলটাতে। এরা অ্যাবাউট অ্যাডমিশন, অ্যাবাউট স্কুল এগুলো নিয়ে বলবে। আর এখানে আমাকে এই যে আসার পরপরই এরকম একটা বুকলেট দিয়ে দিয়েছে। এখানেও স্কুল সম্পর্কে আর প্রিকে সম্পর্কে, এই স্কুলের রুটিন, স্কুলের কি মেনু বা প্রিকেতে ভর্তি সম্পর্কিত বিভিন্ন রকমের নির্দেশিকা দেওয়া আছে। আর একটা ফর্ম ছিল, এদের কথা শুনে যদি আমার স্কুলটা পছন্দ হয়, শুধু কথাই না, স্কুলটা আমাদেরকে আজকে দেখাবেও, তাহলে আমি ওই ফর্মটাতে ইয়েস লিখে দিয়ে গেলে ভর্তির সময় একটু সুবিধা পাওয়া যাবে। আর এখানে বাচ্চাদের কালার করার জন্য, বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে বা কোনো কিছুতে এঙ্গেজ থাকে বা একটু হ্যাপি হয়, এই কারণে এই যে কিছু পেপার দিয়ে গিয়েছে। এখন এই যে প্রিকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের ডিরেক্টর যে মহিলা, উনি কথা বলছেন। In your folder, you will have a survey. So once the tours start, if you're not. আর এখন প্রিকে ক্লাসটার টিচারটার নাম অ্যানা, উনি কথা বলছেন। আর স্কুল সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য এখন যারা ক্লাসে পড়ছে আর কি, এখন যারা প্রিকেতে পড়ে, তাদের প্যারেন্টসদের নিয়ে আসছিল স্কুল সম্পর্কে বলার জন্য। একজন পুরুষ ছিল আর একজন মহিলা ছিল, দুইজন প্যারেন্ট। তো এরপরে আমরা স্কুলটা ভেতরে যাব, স্কুলটার ভেতরে কেমন দেখতে। আমি আজকে খুব এক্সাইটেড ছিলাম, সারার স্কুল, সারার নিউ লাইফ, সারার নতুন জায়গা কেমন হবে। এখানে এক একটা গ্রুপ করে নিয়ে আসা হচ্ছিল। আমি যে গ্রুপে আসছিলাম সেটা 9 জনের একটা গ্রুপ। They bring their own blankets. Right now you don't see them. They bring blankets, and they use the blankets during nap time. We also, since I came last year, a year and a half ago, I also implement a policy of shoes. So when they come in, normally we do not have people wearing regular shoes in the classrooms. They come in the morning and they have to change their shoes. So the classrooms are quite clean throughout the day because they do change their shoes. I have a custodian, he cleans each room, the rooms for 4 hours at night. When the children go home from 6 till 10 p.m., we have someone who comes and he cleans the rooms. তো এখানে এই টিচারটাকে সব গার্জিয়ানরা জিজ্ঞাসা করছিল কি বৃত্তান্ত, কীরকম স্কুলের ন্যাপ টাইম সম্পর্কে, কি স্কুলের জন্য বাচ্চাদের লাগে, এইগুলো আর কি। তো এক একটা ক্লাসে এখানে 18 জন করে স্টুডেন্ট থাকে, আর 18 জনের জন্য 2 জন করে টিচার। আর এই স্কুলটাতে প্রিকের জন্য 36 সিট।
আমি টিচারের কথা শোনার থেকে বেশি ভিডিও করছিলাম, কারণ আমি যেহেতু একাই আসছি এখানে, স্যার আর ড্যাডি আসে নাই, তো তাকে দেখাতে হবে, যার কারণে ভিডিওটা করছিলাম। আমি আসলে ভিডিও মেক করার জন্য ভিডিও করিনি, মানে শুধু এই যে ভ্লগিংয়ের জন্য ভিডিওটা করিনি। একেবারে যে করিনি তাও না, আর আসলে এক কাজে দুই কাজ। আর টিচারকে প্যারেন্টসরা যে সব প্রশ্ন করছিল ওগুলো আসলে খুবই ফানি লাগছিল আমার কাছে। বাচ্চারা স্কুলে ডায়পার পরতে পারবে কি না, বাচ্চারা কেমনে স্কুলে ডায়পার পরে এটা না জানার কি আছে আমি জানি না, এরকম টাইপের কোশ্চেন করছিল, যেগুলো আমার শুনতে ভালো লাগছিল না, এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর দুঃখের বিষয় যেটা, স্কুলটা আমার খুব একটা পছন্দ হয়নি। সিস্টেম মোটামুটি প্রিকের জন্য সব জায়গায় এক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানো ব্যাপারটা একটু কম লাগছিল আমার কাছে। তারপরে ইয়েস লিখে দিয়ে আসছি, আর অন্যান্য স্কুল আরও দেখতে হবে বা দেখব। আর এখানকার কাজ মোটামুটি শেষ, আমি পেপারটা জমা দিয়ে বের হয়ে আসছিলাম। আর এই যে সারা আসতে আসতে কত জায়গায় দাঁড়াচ্ছে, কারণ আমি আজকে স্ট্রলার নিয়ে আসিনি, হাঁটাতে হাঁটাতে ওকে নিয়ে গিয়েছিলাম। আজকে যেহেতু শনিবার ছিল, তো আমি সারেগামাপা নোবেলের গান শোনার জন্য বসে গিয়েছিলাম। এর মধ্যে কখন ফোনটা নিয়ে আমার মেয়ে নিজে নিজে গান রেকর্ড করা শুরু করেছে। আমি নোবেলের ফ্যান, নোবেলের থেকেও বেশি বোধহয় আমি টেনশনে থাকি গোল্ডেন গিটারের জন্য। সে যাই হোক, আজকে বিকেলবেলা এখন, তো স্প্রিং রোল বানানোর জন্য চলে আসছি। দুপুরে রান্না শেষ করেছি, তারপরে এটা রেডি করছি এখন বিকেলবেলা। তো স্প্রিং রোলটা আজকে পুরোটাই শেয়ার করব, ভালো লাগবে আশা করি। এই যে এখানে কিমাটা আগে বানিয়ে নিচ্ছি। কিমা বলতে আসলে স্প্রিং রোলের ভেতরে যে পুরটা থাকে সেই পুরটা বানাচ্ছি। তো তেলের ভিতরে আগে পেঁয়াজ, তারপরে একটু রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন একটু জিরার গুঁড়ো, একটু হলুদ গুঁড়োটা না দিলেও হতো, আমি দিয়ে ফেলেছি ভুলে। আর দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, আর ভেতরে থাকবে, যার কারণে বললাম না দিলেও হতো। আর একটু এই যে দেখলেন লবণ দিলাম। আমি কিন্তু যে রান্নাগুলো ভালো পারি সেইগুলোই শেয়ার করি, সুতরাং ভুল ভাবার কিছু নাই। টমেটো কেচাপটা দিয়ে দিলাম, কারণ টেস্ট ভালো হচ্ছে না বা আমার ভালো লাগছে না, অথচ আমি রান্না করে দেখাচ্ছি, এটা আমার কাছে মনে হয় ঠিক লাগে না, যার কারণে আমি সেগুলো দেখাবও না আশা করি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, টেস্ট ভালো হয়। এই যে এখানে ফ্রোজেন কিছু সবজি দিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটাও দিয়ে দিলাম, চিকেনের কিমা এটা ফ্রোজেন। তো এটা ভাঙতে এখন বেশ কষ্ট হবে, ফ্রোজেন যেহেতু চিকেনটা ছিল। আমি বেশিক্ষণ আগে বের করিনি, যার কারণে এখনও ওইভাবে নরম হয়নি চিকেনটা, বাট এখন আমি ঢেকে দিব, এটা আস্তে আস্তে গলে যাবে। আর এর মধ্যে আমি স্প্রিং রোলের যে শিটটা সেটা বানানোর জন্য ময়দাটা রেডি করছি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল স্পুন গুঁড়া দুধ যেটা সেটা নিয়েছি, অল্প একটু চিনি, অল্প একটু লবণ, এগুলো সবই টেস্টের জন্য আর কি। প্রচণ্ড কাশি হচ্ছে, ভয়েস দেওয়ার সময় এত কাশি হলে কেমন লাগে, কিছুই করার নাই। তো এই তো ব্যাটারটা রেডি করার জন্য পানি মেশাচ্ছি এখন। এটা সুন্দর একটা পাতলা ব্যাটার, মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন। আর ওইদিকে আমার ফ্রাই প্যানে যে
পুরটা বানাচ্ছিলাম সেটাও মোটামুটি হয়ে গেছে, হয়নি এখনও। যে কারণে এটাকে স্প্রিং রোল বলা হয় সেটা এখনও দেওয়া হয়নি। আমি এক্স্যাক্ট জানি না কি কারণে আসলে এটাকে স্প্রিং রোল বলে, তবে আমার মনে হয় এই যে নুডলসটা অ্যাড করা হয় যার কারণে এটাকে স্প্রিং রোল বলে। শুধু স্প্রিং রোল না, এটার সাথে স্প্রিং ভেজিটেবল চিকেন সব কিছু অ্যাড করে স্প্রিং ভেজিটেবল চিকেন রোল বলা হয়। এটা এখন সুন্দর করে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ চুলায় রাখবো, তারপরে এটা রেডি হয়ে যাবে। এই তো পারফেক্ট কিমা পুর রেডি। আর এখন শিটগুলো বানিয়ে নিব রোলের জন্য। রোলের এই শিটগুলো বানানো একটু ঝামেলা আছে। এই যে চামচ দিয়ে ঘুরে ঘুরে বানাচ্ছি, এইটা খুবই আলতো হাতে চামচটা ঘোরাতে হয়, একটু জোরে চাপ লাগলেই চামচের সাথে শিটটা উঠে চলে আসে। আর চুলার আঁচটা খুবই কম রাখতে হয়। আর শিটটা হওয়ার সময় বোঝাই যায়, কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায় আর চারপাশ থেকে তাওয়া থেকে খুলে আসে। আর তাওয়াতে তো অবশ্যই বারবার তেল ব্রাশ করতে হবে। তো শিটগুলো রেডি হয়ে গেছে, এখন আমি রোলগুলো বানিয়ে নিব। রোল বানানোর অবশ্য অনেকগুলো স্টেপ, একটু লং প্রসেস, যদিও স্ন্যাক্স আইটেম কিন্তু একটু ঝামেলা আছে। আর এখানে এই যে একটু ময়দা গুলিয়ে নিয়েছিলাম, এটা গ্লুর কাজ করবে, রোলটা আর খুলে আসবে না। এখন রোলগুলো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। যেভাবে রান্না শেখানোর সময় বলে আর কি, এক হাতে ডিমে ডুবালে আরেক হাত দিয়ে ব্রেড ক্রামে গড়াতে হয়। দুই হাতটা ইউজ করলে আসলে সমস্যা হয়, ব্রেড ক্রামগুলো একেবারে নোংরা হয়ে যায়। এই তো সবগুলো রোল আমার রেডি হয়ে গেছে, এখন জাস্ট ভেজে নিব, তারপরেই খেয়ে ফেলবো। রোল ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এই অবস্থায় রোলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। রোলগুলো এখানে রেডি হয়ে গেছে, এখন রোলগুলোকে আমি উঠিয়ে নিব। এক কাপ ময়দাতে 1 2 3 4 5 6 7 8টার মতো রোল হবে। আমি একটা শিট নষ্ট করে ফেলেছি যার কারণে আমার অত হয়নি, আর এখানেও সবগুলো দেখায়নি, এখানে মাত্র 4টা নিয়েছি। আমি একটা খেয়েও দেখালাম, পারফেক্ট, খুবই সুন্দর। আবার বললাম, নিজের ঢোল নিজে পিটিয়ে দিলাম। Good. Good, Mommy. Good. What happened? Good. Mommy. Jump. Yum, yum, yum. আর কি লাগে, আমার প্রিন্সেসও সার্টিফাইড করে দিয়েছে আমার রোল। তো ভিডিওটা আজকের এইখানেই শেষ। কন্যা ঢং করছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।